নমস্কার। উপস্থিত সকলকে রাসমেলার শুভক্ষণে আমাদের দৃষ্টিসেনার পক্ষ থেকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের নিবেদন বিভিন্ন কবির কবিতার অংশ গেঁথে কবিতা কোলাজ, প্রকৃতি ও ভর কেন্দ্র। পাঠে আমি কেয়া ঘোষ, আমি সুবর্ণা হালদার, আমি সম্পূর্ণা হালদার, আমি মঞ্জুরি মিত্র। নেপথ্য কণ্ঠে শ্রীমতী তৃষ্ণা গোস্বামী, আবহে শ্রী রাজীব বিশ্বাস এবং সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, সম্পাদনা এবং নির্দেশনায় শ্রী কুণাল ভট্টাচার্য। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমি নারী, বাঁধতে পারি চুল, গাইতে পারি আপন মনে গান, ভালোবাসার চাদর বিছিয়ে দিতে পারি, সহজেই ভুলে যেতে পারি সকল অপমান। আমি নারী, ছুতে পারি পাহাড় চূড়, মহাকাশেও যেতে পারি। অবকাশ নেবার সময় যে নেই, কারণ আমি এখন সীমান্তের প্রহরী। আমি নারী, সন্তানদের সকল বিপদ নিজের ওপর নিয়ে নিতে পারি। সন্তানরা হাসি খুশি থাকবে বলে নিজের সকল সুখ ভাসিয়ে দিতে পারি। আমি নারী, আমি শক্তি, আমি এই সমাজ ব্যবস্থার ভর কেন্দ্র। আমি জল, আমি জীবন, আমি যে কোনো অবস্থায় করি নিজেকে ধারণ। আমি নারী, আমি অগ্নিযুগের কন্যা, আমি ভগৎ সিংয়ের জননী, আমি পিস্তল হাতে প্রীতিলতা, আমি রাস্তায় রক্তাক্ত মাতঙ্গিনী। 1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীন হলো। মাঝখানের দীর্ঘ 7 দশক ধরে দীর্ণ বিদীর্ণ হয়েছি আমি, কারণ আমি যে নারী। এত কিছুর মাঝেও আমি 1971-এর লৌহ মানবী ইন্দিরা। কখনো বা প্রতিভা সিং পাটিল, অথবা দ্রৌপদী মুর্মু, অথবা কখনো অলিম্পিকের মাঠে মালেশ্বরী, মেরি কম, অথবা লভলিনা। আমি যে আত্মবিশ্বাসী নারী, আমি এখনো আত্মপ্রত্যয়ী নারী। আমাকে বারবার বিভিন্ন পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে গেছো তোমরা, তবুও আমি হার মানিনি, লড়েই চলেছি আজও। আমি এখন সীমান্তের অতন্দ্র প্রহরী। আমি সেই দিল্লির রাস্তায় একা পড়ে থাকা নির্ভয়া। আমি অরুণিমা, আমি আগুনের গোলা হাতে ছুটে আসা ঝুলন। আমি আবার বেহেটের জঙ্গলে ইজ্জত বিকানো ডাকু ফুলন। আমি অসুর দলনী দুর্গা, আমি কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী। আমার এত রূপের পরেও আমার পরিচয় আমি একজন নারী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি গর্বের সাথে স্বীকার করি, আমি নারী, আমি শক্তি, আমি এই সমাজ ব্যবস্থার প্রকৃত ভর কেন্দ্র। মেয়েটির নাম দুর্গা সরেন বলে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি ডান্স, ইংরেজি ভাষা পাঠাতে, কম্পিউটারে শিখেছে ইমেল পাঠাতে। অঙ্কের স্যার ভুল হলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, সেটা নোংরা বটে, কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, মেরেছে ছাপটা। ওরে অর্ধেক আকাশের মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা।
রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। মো জামবনের কুইরিপাড়া শিবু কুইরের বিটে সাঁচলি বটে। কাগজওয়ালারা বইলে অতটুকু বইলে হবে কেনে, তুমি এইবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বললেন তুমি খ্যাত মজুরের মাইয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম বলিয়ে বলো দেখি। ঝিম ধরা স্রোতে পুরুষ তোমায় শেখাবো প্রেমের নদী। নয়া অভিঘাতে শুষে নিতে হবে ভালোবাসা নাবে যদি। এ দেহ আমার ভাটার গল্পে গতিহারা হতো যেই। কেউ বলেছিল মেয়ে মানুষের জোয়ার শিখতে নেই। মনুষ্য নয় জন্ম আমার, জড়তা জীবন ভোর। রাষ্ট্র আগেই ছিনিয়ে নিয়েছে নারীত্বের অক্ষর। অগ্নিগর্ভে জন্ম আমার, মুখরতা পেত যেই। কেউ বলেছিল মেয়ে মানুষের দৃঢ়তা চেনাতে নেই। জামবইন স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুইলে হাইকে ডাইকে ঘুম ভাঙায়, খবরটা যখন প্রথম শোনালে তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। কুইরাগড়ের গুইগুটা আন্ধারে হেডমাস্টারকে দেখা চোখ কচলে মায়ের পাড়া আমিও হাঁ হয়ে বাইলেছিলাম। কি স্বপ্ন দেখছিল কি? স্যার কইলে এটা স্বপ্ন লয় সত্যি বটে। কথাটা শুনে কান্দে ভাষায় দিয়েছিলাম আমরা তো মা বেটি। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না। অহংকার আর শক্তির দম্ভে যার গর্বে রেখে যান কুমারীর অপমান। আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে। আমি সেই মেয়ে। তোমার দুর্গা মহালয়া ভোরে শরৎ মাগছে গায়ে, আমার দুর্গা এখনো দেখছি ফুটপাতে জন্মায়। তোমার দুর্গা আগমনী গান গিরিরাজ কন্যার, আমার দুর্গা ঘর দৌড় ভাষা বাঁধ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে, বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখেছে অতীতকে ছুঁড়ে ফেলে। তোমার দুর্গা শপিং মলের কফির ধোঁয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে 3 রাস্তার মোড়ে। তোমার দুর্গা অঢেল খাবার, অঢেল নষ্ট হয়, আমার দুর্গা দিন আনা আনি, কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়েই শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্রশালায় সিংহবাহিনী রূপ, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিষ্ঠুর। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুরের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আপনারা বলছেন বটে তোমাদের মতো মায়েরা যদি উঠে আসে তাহলে সারা ভারতবর্ষে উঠে আসে। কথাটা খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা তো এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে।
হাসলাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারোর কাছে মাথা লুয়াই নিজের তেজ বিকাবি না। আকাশ এখানে চোরা পথে বাঁচে, সোনার পাথর বাটে। ভালোবাসা ছিটে বুক পুড়ে যায় এক লাঠি পথ হাঁটি। মুখ ঢেকে নেওয়া অ্যাসিডের দায় চোখাতে চেয়েছি যেই। কেউ বলেছিল মেয়ে মানুষের প্রকাশিত হতে নেই। চোকাতে চেয়েছি কাল শীতেগুলো, চোকাতে চেয়েছি ঘাম। বিষম বিপদে মুখ হয়ে যায় নষ্ট নারীর দাম। বুক ঢেকে নেওয়া আবরণটুকু সরিয়ে দাঁড়াই যেই। কেউ বলেছিল মেয়ে মানুষের দেবতা সাজতে নেই। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে, আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বন্যে। আমার দুর্গা মেধা পাটেকার, তিস্তা শীতলা বাদেরা। আমার দুর্গা মোম হয়ে জ্বালে অমাবস্যা রাধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবু কুইরের পিঠি আছে গা গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়ার লাগে কান্দে খুলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। আপনারা আমার জন্য অনেক করেছেন। সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আধিক্যতা করেছেন। আর আজকে তোমার কথা বড়ই মনে পড়ছে যে মা, কারণ আজ আমিও যে একজন মা। আচ্ছা মা, তোমার মনে পড়ে সেই সেই দিনের কথা? যখন আমার চুলে তেল মাখিয়ে আশ্রে দিতে, স্কুল যাবার সময় আঁচল দিয়ে মুখ মুছিয়ে দিয়ে বলতে, সাবধানে যাস। ঝড়ের রাতে বিছানায় আমায় বুকে আঁকড়ে ধরে রাখতে। আচ্ছা তোমার কি মনে পড়ে সেদিনের কথা? আমার কান্নাকে তোমার নিজের বুকে চেপে আঁচল পেতে নিয়েছিলে, আমার মাথার উপর দিয়ে ছিটিয়ে দেওয়া চালগুলো। আমি জানি মায়ের ঋণ, মায়েদের ঋণ কোনো দিনও শোধ হওয়ার নয়। কিন্তু জানো মা, আমি এখন ঋণ শোধ করছি সব মায়েদের এই বৃদ্ধাশ্রমে বসে। জানো মা, আমি এখন খুব কথা বলি, আপন মনে রবীন্দ্রসঙ্গীত গাই। আমার সাথে এখন এই চেয়ার, টেবিল, সিলিং ফ্যান আর ওই দূরের চাপা ফুল গাছটা। খুব ইচ্ছে হয় মা তোমার আঁচলে মুখ মুছতে, তোমার বুকে মাথা রেখে শুতে, দিঘির জলে তোমার হাত ধরে ডুব দিতে। ইচ্ছে হয় মা, খুব ইচ্ছে হয়। এই বৃদ্ধাশ্রমের আরো 10টা আবাসিকের মতো চিৎকার করে বলতে, বাবু আমি তোর মা বলছি রে। তুই পারলি কি করে আমাকে এই মানসিক যন্ত্রণা দিতে? আমাকে বাড়ি ফিরিয়ে যা না বাবা। দে, ফিরিয়ে দে আমার ঘর, আমার উঠোন, আমার তুলসী তলা, আমার ঠাকুর ঘর, আমার চিলে কোঠা, আমার 30টা বছর। কেন কেন আমরা পড়ে থাকবো এই বৃদ্ধাশ্রমে, অসহায় একাকী গৃহহীনের মতো? কেন এই বৃদ্ধ বাবা মাদের নিয়ে বছরের পর বছর চলবে এই বৃদ্ধাশ্রম কার্নিভাল? ভাবছি ঘুরে দাঁড়ানোই ভালো।
এত কালো মেখেছি দু হাতে এত কাল ধরে। কখনো তোমার করে তোমাকে ভাবিনি। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদ ডাকে, আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে, আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো। যাব, কিন্তু এখনই যাব না, একাকী যাব না অসময়ে। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলে উঠবে ভীষণ আগুন। কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ। দু পায়ের নুপুরে বেজে উঠবে রণদুন্দুবি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরাং মুক্তকেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার।